24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ইসলামী রাজনীতির প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। এই অনুভূতিটা হয়তো আমাদের সবার মধ্যে নাই। যদি অনুভূতিটা সবার মধ্যে থাকতো তাহলে আমাদের 24-এর আগের সাংগঠনিক অ্যাক্টিভিটি আর এখনের অ্যাক্টিভিটি একরকম হতো না। 1947 সালে যখন দেশ ভাগ হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পৃথিবীতে এরকম খুব কম জায়গায় আছে যে একই দেশ পাকিস্তান, একই দেশ কিন্তু মাঝখানে আরেক দেশের ভূখণ্ড আছে। আমরা আমাদের থেকে হাজার হাজার মাইলের দূরে পাকিস্তান, সেই পাকিস্তানের সাথে গেলাম কেন? আমরা ভারতের সাথে মিশতে পারতাম, আমরা সেই পাকিস্তানের সাথে কেন গেলাম? এটা আমাদের আলোচনাও নাই, বুঝিও নাই। শুধুমাত্র এই কারণেই যে আমরা আসলে একটা ইসলামী ভূখণ্ড চেয়েছিলাম। কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে মানুষ বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এই মানসিকতায় আমরা ভারতের সাথে না গিয়ে আমরা সেই হাজার হাজার মাইল দূরে পাকিস্তানের সাথে গিয়েছিলাম। এরপরে জুলুমের শাসন তৈরি হয়েছে, জুলুমের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ এমনভাবে আমাদের এই পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে জেগে বসেছিল, যার কারণে অনিবার্য ফলাফল হিসেবে 1971 সাল এবং খান পাঠানদেরও মাথামোটা কিছু কাজ ছিল, যার কারণে আমরা গড়ে উঠতে বাধ্য হয়েছিলাম। 1971 সালের পরে 1972 সালে যে সংবিধান করা হলো, সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশে ইসলামী রাজনীতির কবর রচনা করা হয়েছে। ইসলামী রাজনীতি এমনকি আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বিভিন্ন আলেমদেরকে ইসলামী আন্দোলনে কাজ করার কারণে ফাঁসি দেওয়া হয়েছে। বছরের পর বছর জেলে, মামুন সাহেব যখন প্রথমে জেলে যায়, মামুন সাহেবের নাম নেওয়াও হারাম ছিল। 1 বছর পর্যন্ত আমরা আন্দোলন করতে পারি না। সর্বপ্রথম প্রেস ক্লাবে আমরা আন্দোলন করলাম, তখন হচ্ছে সর্বপ্রথম আন্দোলন হয়। এইরকম একটা পরিবেশ ছিল যখন ইসলামী রাজনীতির কাজই করা যায় না, ইসলামের নামে কোনো কাজ করা যায় না, এরকম একটা অবস্থা। 24-এর গণ অভ্যুত্থানের পরে মোটামুটি পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। যেই ভারতীয় আধিপত্যবাদ, জমিদারি আধিপত্যবাদ, কলকাতার হিন্দু জমিদার যে প্রভাব, সব প্রভাব শেষ হয়ে গেছে। সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত আধিপত্য শেষ হয়ে নতুন এক বাংলাদেশ গড়ে উঠছে। এই বাংলাদেশে এখন আমাদের সুযোগ যে এখন নতুন ভাবে গড়ে তুলতে হবে। সেই সুযোগে যদি আমরা ইসলামপন্থীরা পিছিয়ে থাকি, আমরা ইসলামপন্থীরা যদি কাজ না করি, তাহলে আবার আমরা সেই পিছনে পড়ে যাব। প্রকৃতি কোনো সময় শূন্যস্থান রাখে না। আপনি কাজ না করলে আরেকজন সেটা দখল করবে। আপনি কাজ করবেন না, আপনি সারাদিন মায়া কান্না করবেন, কেন এটা হচ্ছে না, কেন মুক্তি পাচ্ছে না, কেন আমরা এটা পাচ্ছি না, এই অধিকার পাচ্ছি না। অধিকার আদায় করে নিতে হয়। কোনো সময় আপনাকে আরেকজন গালে চলে খাইয়ে দিবে না। এই জন্য ইসলামপন্থীদের, বিশেষ করে আমরা বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস যারা কাজ করি, নতুন করে আবার গা ঝাড়াতে উঠতে হবে। যদি ইসলামকে বিজয় করতে চাই, তাহলে আমাদের এই বদরের শিক্ষা থেকে, আমাদের বদরের ইতিহাসে সবাই জানি, আমি বললাম না, এই শিক্ষা নিতে হবে। প্রথম তাগুতি শক্তি, স্বৈরাচারী শক্তি, আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় সর্বপ্রথম ইসলামের যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। সে মুষ্টিমেয় কিছু মানুষের বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে ইসলামের বিজয়ের সূচনা করেছেন। সুতরাং আমরা যদি সেই ত্যাগের মানসিকতা, নিজের ঘর থাকবে, নিজের পরিবার থাকবে, সবকিছু থাকবে, এর মোকাবেলায়, সব প্রয়োজনের মোকাবেলায় যদি আমরা ইসলামী আন্দোলনের কাজকেও একটা প্রয়োজন সাব্যস্ত করতে না পারি, ইসলামী আন্দোলন কোনো সময় সফলতার মুখ দেখবে না। আপনি সবসময় ইসলামী আন্দোলনের এই কাজে এসেই বলেন যে আমি এই ব্যস্ত, আমার পরিবারের সময় দেওয়া লাগে, আমার ব্যবসায় সময় দেওয়া লাগে। কেন আপনি পরিবারকে বলতে পারেন না যে আমার ইসলামী আন্দোলনের সময় দেওয়া লাগে? আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারেন না যে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য আমার সময় দেওয়া লাগে, আমি ব্যবসায় এত সময় দিতে পারবো না? আপনার ছেলেকে বলতে পারেন না যে আমার আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য সময় দেওয়া লাগে, তোমাকে এত সময় দিতে পারবো না? এভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। যদি এইভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, 24-এর পরে যে সুযোগ এসেছে, বিএনপি ক্ষমতায় আসছে, জুলুম করবে। এখন আগে আমরা শুধুমাত্র ধর্মের নামে কিছু করলে আমরা আন্দোলন করতাম, আর এখন যেখানে চাঁদাবাজি হবে সেখানে আন্দোলন করে তুলতে হবে, যেখানে দুর্নীতি হবে, যেখানে জুলুম হবে, যেই হোক না কেন, যত বড় নেতাই হোক, সেখানে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এইভাবে যদি আমরা কাজ করতে পারি, আমরা নিয়মতান্ত্রিক কাজ করব এবং সমস্ত অন্যায়ের, জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব, তাহলে জনগণ আমাদের প্রতি আস্থা তৈরি হবে যে না, উনি আমার নেতা, উনি আমার সুখে দুঃখে পাশে থাকে। এভাবে যদি জনগণ আমাদেরকে আপনায় নেয়, জনগণ আমাদেরকে নেতা হিসেবে গ্রহণ করে, তখন আপনি সফলতার মুখ দেখবেন।